একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের খিদমতে তশরিফ আনলেন এবং বললেন, আল্লাহ আমাকে এত জ্ঞান দান করেছেন যে আমি সমুদ্রের মাছ গুনতে পারি, মরুভূমির বালির কণা গুনতে পারি, দুনিয়ার সমস্ত পাথর আর গাছের পাতা গুনতে পারি, এমনকি আকাশের তারকারাজিও গুনে শেষ করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটি জিনিস আছে যা আমি কখনোই গুনে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটি কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, যখন আপনার কোনো উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করে তখন তার বিনিময়ে আল্লাহ তাকে কত সওয়াব ও নেকি দান করেন তা আমি হাজার চেষ্টা করেও গুনে শেষ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাদ থাকুক সেই মানুষ যে আমার এই হাদিসটি অন্যের কাছে পৌঁছে দেবে। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের খিদমতে তশরিফ আনলেন এবং বললেন, আল্লাহ আমাকে এত জ্ঞান দান করেছেন যে আমি সমুদ্রের মাছ গুনতে পারি, মরুভূমির বালির কণা গুনতে পারি, দুনিয়ার সমস্ত পাথর আর গাছের পাতা গুনতে পারি, এমনকি আকাশের তারকারাজিও গুনে শেষ করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একটি জিনিস আছে যা আমি কখনোই গুনে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটি কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, যখন আপনার কোনো উম্মত আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করে তখন তার বিনিময়ে আল্লাহ তাকে কত সওয়াব ও নেকি দান করেন তা আমি হাজার চেষ্টা করেও গুনে শেষ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাদ থাকুক সেই মানুষ যে আমার এই হাদিসটি অন্যের কাছে পৌঁছে দেবে।